সহিহ বুখারী হাদিস শরীফ ৫ ইবনু আব্বাস রাদি আল্লাহু তাআলা হতে বর্ণিত। মহান আল্লাহর বাণীকে ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী নাইল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরাক বিয়ামাহ এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস কে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী নাইল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না, এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। ইবনু আব্বাস বলেন, এর অর্থ হল তোমার অন্তরে তা হেফায়েত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরাক বিয়ামাহ। ইবনু আব্বাস বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুন এবং চুপ থাক। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরাক বিয়ামাহ, অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরিল আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তদ্রূপ পাঠ করতেন। আধুনিক প্রকাশনিক ৪ ইসলামী ফাউন্ডেশন ৪ এর শেষাংশ। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।